আসসালামু আলাইকুম। একটা সময় বাংলাদেশ ছাত্রলীগের এই দেশে হিউজ একটা সুনাম ছিল। বিশ্বাস করেন, যারা 90 মানে শেষের দিকে বা তার পরবর্তীতে যারা ছাত্রলীগ নামটা শুনছেন বা যারা আর কি এই রাজনীতি নিয়ে একটু একটু করছেন, এই ছাত্রলীগের অনেক সুনাম ছিল। কিরকম সুনাম ছিল জানেন? যে সব বিরোধী দল, অন্য অন্য দল, সব দলের মানে তখন তো আর এত ইন্টারনেটের যুগ ছিল না, তো ওই সব দলের লোকজন রেডিও বা ভিটিভি বা যাদের ডিশ ছিল, ওই চ্যানেল এটিএন বাংলা, এনটিভি, এইসবের দিকে তাকিয়ে থাকতো যে কখন মানে ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে, এই ঘোষণা দেওয়া হয়। ইভেন ক্ষমতায় না থাকলেও, ধরেন আওয়ামী লীগ ক্ষমতা নেই কিন্তু তাও ছাত্রলীগের ক্ষমতায় না থাকা অবস্থায় একটা সুনাম ছিল। সেই সুনামটা কারা নষ্ট করছে জানেন? কিছু এমপি, কিছু মন্ত্রী, এই মানে এদের কিছু ওই যে আওয়ামী লীগের উপরে যারা রাজনীতি করে, এরা মনে করেন যে এদের বিভিন্নভাবে ব্যবহার করে, ইউজড করে এদের লেভেলটা, গ্রাফটাকে নামাতে নামাতে এমন জায়গায় নিয়ে গেছে, ছাত্রলীগ শুনলে একটা সময় মানুষ ঘৃণা করতো, এখনো করে। এখন ব্যাপারটা হচ্ছে কোন জায়গায়, ছাত্রলীগের যাদের মানে পার্টস নাই, যারা ছাত্রলীগ লিখতে পারে না, ছাত্রলীগ এই বর্তমানে আমি কিছুদিন আগেও দেখলাম ছাত্রলীগ উচ্চারণ করতে পারে না, ছাত্রলীগ বলে। যাই হোক, এগুলা না বলি, মনে করেন উচ্চারণটা ঠিক মতো করতে পারে না, তার সংগঠনের শেষ প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের হচ্ছে দিয়ে রাখছে। কি কারণে দিয়ে রাখছে? ওই যে মানে আপনার কোরাম, এরে চাটছে, ওরে চাটছে, তারপরে যে পোস্ট পাইছে। এখন দেখেন, আজকে এটা বিষয় না, এটা ছাত্রলীগ নিয়ে আসলে এটা আমি একটু উদাহরণ দিলাম। কাকে দিলাম? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে। আপনি দেখেন, গতকাল থেকে আজকে পর্যন্ত খুব সিরিয়াস দুইটা কেস, মানে যেটা একেবারে ভয়াবহ, সেটা হচ্ছে 15 বছর একটা কিশোরী, তাকে প্রথমে রেপ করা হয়েছে এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আবার কি করা হয়েছে, তার বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে। চিন্তা করা যায়? মানে মানে অসম্ভব ব্যাপার না? চিন্তা করতো গা শিউরে ওঠে। গেল, তারপরে হচ্ছে আসলো 6 বছরের একটা শিশু, তাকে গ্যাং রেপ করা হয়েছে। ইভেন থানায় তার মামলা কোনোভাবে নিচ্ছিল না। তারপর এলাকাবাসী হয়তো জনতা থানা টানা ঘেরাও দেওয়ার পর মামলা তার মানে থানায় তার মামলাটা নিচ্ছে। এখন কথা হচ্ছে, তার মধ্যে আবার শুনলাম যে কিছু গ্রেফতার হয়েছে। এখন আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি অনেক প্রেশারের মধ্যে আছেন। আপনি আজকে ক্ষমতা নিচ্ছেন 10টা দিন, 10টা দিনে আপনি মানুষের অনেক কাছাকাছি চলে গেছেন। কাছাকাছি বলতে আপনি মানুষ উপর দিয়ে আপনাকে অনেক অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনার কার্যক্রম, আপনার চলাফেরা, আপনি মানুষের একটা জায়গায় মানে অন্তরে একটা জায়গা তৈরি করতেছেন। এখন এই তৈরিটা তো আপনি একদিনে পারবেন না, আপনি আস্তে আস্তে প্রথম থেকে আপনি আসছেন, আসার শুরু থেকে আপনি আপনার নির্বাচন করছেন এবং নির্বাচনের ক্যাম্পেইন থেকে এখন পর্যন্ত আপনি আস্তে আস্তে একটা জায়গায় আপনি যাচ্ছেন। এই দেশের দায়িত্ব নেওয়ার মতো, এরকম একটা ভঙ্গুর অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার মতো আপনি লন্ডনে ছিলেন, অনেক ভালো ছিলেন। আপনি কেন আসছেন এটা কেউ না জানুক, আমরা একটু একটু জানি, একটু একটু খবর আমাদের কাছে আছে। আপনার উদ্দেশ্যটা খুবই ভালো এবং আপনি একটা খুব মহৎ উদ্দেশ্য নিয়ে দেশে আসছেন, এটা কোনো একটা ভাবে আমরা জানতে পারছি। যাই হোক, খুব অথেন্টিক যে আপনার উদ্দেশ্যটা খুবই মহৎ, যার কারণেই আপনাকে আসলে কখনোই সাপোর্ট করতাম না ওই মহৎ উদ্দেশ্যের কারণে। ইভেন আপনি যাদের যাদের আপনার ইসে বসাইছেন মন্ত্রী পরিষদ এবং এমপিতে, বেশ ভালো একটা এডুকেটেড একটা এবং মানে খুব মার্জিত একটা মন্ত্রী পরিষদ বলা যায়।
এবং মার্জিত কয়েকজনকে আপনি নমিনেটেড করছেন যারা এমপি হয়েছে। এখন দেখেন এই ছাত্রদল অনেক এসে নিউজ দেখলাম যে এটার সাথে ছাত্রদল জড়িত। এখন আপনি তো আর ছাত্রদলকে যাই বলে দিয়ে আসেন নাই, আপনি তো এখানে যান নাই, কিন্তু ভাই দোষটা কিন্তু দিন শেষে আপনার হবে। আপনি এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যে আরো যারা যারাই আছে প্রত্যেকের কিন্তু আপনি হচ্ছে প্রধান। আপনি যেভাবেই বলেন না বলেন, কেউ হয়তো আপনাকে মানে না বা না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মানি, কারণ ক্ষমতা আপনি আপনাকে কেউ বসেন, আপনাকে স্বয়ং সৃষ্টিকর্তা বসাইছে এবং ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তো সেই জায়গাটার থেকে আপনি যে ক্ষমতায় আছেন, এই ক্ষমতাটা আপনার ধরে রাখতে হলে বা টিকে থাকতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, যে কজন আসামি ধরা গেছে না আর যে কজন বাকি আছে এইগুলাকে ধরেন। এই যে যেমন একটা ছেলে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করে দিচ্ছেন, বলার পরে বিচারে কিছু নাই। প্রধানমন্ত্রী সাহেব, আমি আপনাকে একটা কথা বলতেছি, এই দেশের মানুষ, আপনি দ্রুত বিচার করেন, কেউ কিচ্ছু বলবে না, আপনার আরো অন্তরে জায়গা হয়ে যাবে। ওই অপরাধী ধরা খাইছে, তাকে নিয়ে আর কোনো, এই দেশে আইনের ফাঁক ফোকর অনেক অনেক বের হয়ে যায়, অনেক আসামি। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এই রোজার মাস, রোজা রাখছি, মুখে গালি দিলাম না, এই যে তোরা যে কয়দিন আগে মাদকের জন্য একটা মাদকের ইসের জন্য গেল, সেইখানে তোরা যে মাদক বিরোধী মানে মাদকের জন্য যার মাদকের পক্ষ নিয়ে তোরা আন্দোলন করলি, এই যে দুইটা মানে তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, ওই যে 15 বছরের শিশু মেয়েটা, সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, সে ছাত্র না, ছাত্রী না। তারপর হচ্ছে 6 বছরের যে মেয়েটা, সেও ছাত্রী না। তো তাদের তো বিচারের দরকার নেই, তাদের পক্ষে কে আসবে রে ভাই? তারা তো গরিবের সন্তান, তাই না? তাদের পক্ষে তো কেউ আসার নাই। তো কথা ওই জায়গাটাই, আপনি এই দ্রুত বিচারটা করেন এবং আপনার দলে এমন ভাবে বিচারটা করেন যে আপনার দলের সবাই যাতে ভয়ে আটকে ওঠে। শুধু আপনার দলের না, আপনি 2টা বিচার করে দেন, ওই অন্য না, আপনার পিছে এখন সবাই লেগে আছে। বিশ্বাস করেন, মাননীয় তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের, আমি আপনাকে বলতেছি, আপনার পিছে সবাই লেগে আছে গিরগিটির মতো। জামাত লেগে আছে, এনসিপি লেগে আছে, আপনার পিছনে আওয়ামী লীগ লেগে আছে, আপনার পিছনে মানে A to Z, ওই যে লাঙ্গল তারা লেগে আছে, হাত পাখা লেগে আছে, আপনার পিছনে সবাই লেগে আছে, আপনি একা। এখন আপনি যদি আপনার দল নিয়ে কাজ করতে চান, আপনার সুষ্ঠু বিচার আপনার করতে হবে স্যার, আপনার সুষ্ঠু বিচার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি আপনাকে এই কথাগুলো বলতেছি এই একটা কারণেই যে আজকে এই বিচারগুলো যদি না হয়, আগামী দিনে এইটার ভয়াবহতা এমন হবে যে সিরিয়াসলি বর্তমানে যে অবস্থা দেশের, আপনি এই দেশ কোনোভাবে আগায় নিতে পারবেন না। আপনার যে উদ্দেশ্য, আপনার যে একটা মহৎ কাজ আছে বাকি, আপনি এগুলো করতে পারবেন না। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আপনি এটার নিজ হাতে, আমি চাই আপনি এটা হ্যান্ডেল করেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম বাংলাদেশের সবাইকে।